নমস্কার, সুস্বাগতম এবং বৃহস্পতিবারের শুভ সন্ধ্যা জানিয়ে বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রত্যেকটি প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য উপস্থিত হচ্ছে আজকের অদ্ভুত অলৌকিক গল্প ৩ নম্বর ভূত। আশা রাখবো আমাদের শ্রোতা বন্ধুদের পছন্দ হবে। ছোট মামার সঙ্গে রাত বিরেতে কোথাও গেলে বরাবর দেখেছি একটা না একটা গোলমাল ঘটনা ঘটেই ঘটে। গিয়েছিলাম ঝাপুইতলা একাদশ বনাম বাবুইহাটি 11 টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে। ঝাপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই তুল কালাম চেঁচামেচি। তারপর কেন কে জানে হাঙ্গামা বেঁধে গেল। যে যাকে সামনে পাচ্ছে দম দাম ঘুষি কিল চড় থাপ্পড় চালাচ্ছে। ছোট মামার দিকে ঘুষি তুলে একটা সন্ডামার্কা লোক এগিয়ে আসা মাত্র ছোট মামা চেঁচিয়ে উঠলেন, অমনি ঘুষিটা গিয়ে পড়ল অন্য একজনের পিঠে। দুজনে মারামারি বেঁধে গেল। সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন, চলে আয় পুঁটু। তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেলুম। তখন ছোট মামার সে কি হাসি, বললেন, কেমন দিয়েছি বল? খুশি হয়ে বললুম, দারুণ দিয়েছেন ছোট মামা। হেডে একটা বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না, বুঝলি পুঁটু? কেন মারামারি বাঁধলো বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। ছি করে হেসে ফের বললেন, মনে হচ্ছে পুলিশ এসে গেছে, চল আমরা কেটে পড়ি। পুলিশের ব্যাপারে কিছু বলা যায় না। এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে, ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি। পিচের রাস্তায় পৌঁছেছি, সে সময় আচমকা মেঘ ডাকল। তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের তলায়। ছোট মামা বললেন, এই সেরেছি, সত্যি কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসছে যে। শিগগির চল কোথাও গিয়ে মাথা বাঁচাই। রাস্তার ওধারে গাছপালার ভিতরে একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছিল। পলিস্তরা খসে যাওয়া জরাজীর্ণ বাড়ি, কার্নিশে অশ্বত্থ চারা। সেই বাড়ির বাইরের বারান্দায় উঠে গেলুম দুজনে। সেই সময় ঝড়টা এসে পড়ল, আর সেই সঙ্গে চড়বড় করে বৃষ্টিও। দুজনে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। বারান্দায় বৃষ্টির ছাঁট আর ঝড়ে ছেঁড়া সবুজ পাতার কুচি এসে পড়েছিল। ছোট মামা আপন মনে বললেন, পুলিশ না এলে আমার ধারণা মারামারিটা এখনো চলত। বললুম, ঝড় বৃষ্টির মধ্যেও? ছোট মামা আগের মতো বললেন, কিছু বলা যায় না। বারান্দাটা পশ্চিম দিকে, তাই বৃষ্টির ছাট আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। এদিকে বারবার চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্জন। ছোট মামা দরজায় কড়া নাড়লেন। এবার কিছুক্ষণ কড়া নাড়া ডাকাডাকির পর দরজাটা খুলে গেল। একজন পেটে খাটো নাদুস নুদুস ভদ্রলোককে দেখা গেল। তিনি আমাদের দেখে অমায়িক হেসে বললেন, এস, বড় ভিজেছেন দেখছি। আসুন আসুন, ভেতরে এসে বসুন। ঘরের ভেতরে আবছা আঁধার, কেমন একটা পুরনো পুরনো গন্ধ টের পেলাম। নড়বড়ে কয়েকটা চেয়ার, একটা টেবিল এবং এক পাশে একটা তক্তপোষ। আমরা চেয়ারে বসলুম, ভদ্রলোক তক্তপোষে। তক্তপোষটা মচমচ করে উঠল। বললেন,
নিশ্চয় ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। ছোট মামা বললেন। হ্যাঁ, মারামারি হয়নি আজ? ভীষণ মারামারি, যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন। তা তো পেটাবে, তা না হলে ফুটবল ম্যাচ কিসে? বছর দুই আগে ক্যাকরাডিহি আর ঘুঘুডাঙ্গার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল। আমি তো একজনকে পেটাতে শুরু করলুম। বলেন কি? শুনুন না, যাকে পেটাচ্ছিলাম সে হঠাৎ সামনে একখানা থান ইট পেয়ে গেল। তারপর সেই ইট আমার মাথায়, এবং সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম। ছোট মামা আরো অবাক হয়ে বললেন। অক্কা মানে? ভদ্রলোক আরো হেসে হেসে বললেন। অক্কা বুঝেন না? টেসে গেলুম। টেসে গেলেন মানে? ধুর মশাই, তাও বোঝেন না? এই ছেলেটা যে ভয় পাবে নইলে খোলাখুলি বলতু। যাকগে, ঝড় বৃষ্টি দারুণ জমেছে। বলে ভদ্রলোক দরজার বাইরে বৃষ্টি দেখতে থাকলেন। ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন। মশাইয়ের নামটা জানতে পারি? ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর মানে? গোলকপতি বাবু একটু বিরক্ত হয়ে বললেন। খালি এর মানে ওর মানে? নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয়? ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন। মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয়, কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ। গোলকপতি জোরে মাথা নেড়ে সহাস্যে বললেন। ওই যে মাথায় ইট বলছিল, এক ইটেই ভবনদীর পার, বুঝলেন এবার? ছোট মামা চটে গেল। আপনি বলতে চাইছেন যে আপনি জ্যান্ত মানুষ নন? ঠিক ধরেছেন, 100% ঠিক। ছোট মামা আরো চটে গিয়ে বললেন। তার মানে আপনি ভূত? গোলকপতি হঠাৎ খাপ্পা হয়ে বললেন। দাদা বলবেন না, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বললে তাদের রাগ হয় না? আমার ভীষণ রাগ হচ্ছে। কি আশ্চর্য, কি অদ্ভুত! আবার ভূত বলছেন, তার সঙ্গে বিচ্ছিরে একটা হাত। এবার আমার বুক ঢিপ ঢিপ করছিল। বললুম, ছোট মামা বৃষ্টি কমেছে মনে হচ্ছে, চলুন এবার। ছোট মামা ধমক দিয়ে বললেন। চুপচাপ বসে থাক, এর একটা বিধ না করে যাওয়া যায় না। ও মশাই, প্রমাণ করতে পারেন যে আপনি ভূত? আবার ভূত বলা হচ্ছে, তবে রে। বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন। তারপর দাঁত কড়মড় করতে থাকলেন। আমি আতঙ্কে চোখ বন্ধ করলুম। তারপর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমটিয়ে এবং দাঁত কড়মড় করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন। ছোট মামাও পাল্টা তাই করছেন। দুজনে দুজনকে ভয় দেখানোর লড়াই বেঁধে গেছে। তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে সাংঘাতিক জান্তব গর্জন শুরু করলেন। ছোট মামাও উঠে দাঁড়িয়ে ঘ্যাও ঘ্যাও শব্দ করে বললেন। গোলকপতি বললেন, তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল। এই সময় ঘরের ভিতর ততক্ষণে আরও আঁধার জমেছে। তক্তপোষ, টেবিল, চেয়ার মরমর করার শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে গেল।
চেঁচিয়ে উঠল, ছোট মামা, ছোট মামা। কিন্তু কোনো সাড়া পেলাম না। ঘরের ভিতর দুমদাম সমানে চলছে, সেই সঙ্গে ফোঁস ফোঁস, ঘোঁট ঘোঁট, আহ উহ, এইসব চাপা শব্দ। কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল। তারপর ছোট মামার সাড়া পেল, ফুটো, ও ফুটো। কাঁদো কাঁদো গলায় বলল, এই তুই এখানে। ছোট মামা দরজার কাছে এসে বললেন, ভয় পেয়েছিস না? ভূতকে কখনো ভয় পাবিনি, ভয় পেলেই ওদের সুবিধে, বুঝলি তো? ভূত যদি ভয় দেখায় তুইও পাল্টা ভয় দেখাবি। লোকটা মরে যায়নি তো ছোট মামা? লোকটা কি বলছিস? ঈশ্বর কোনো প্রতিবল। ছোট মামা হাসতে হাসতে বললেন, বাছাধনকে মেঝে শুইয়ে দিয়েছি, কত ভূত দেখলো তো এই বাটফুল ভূত, বুঝলি পটু? গোবদা গোবদা হওয়ার বিপদে। এই সময় বাইরে থেকে আমাদের উপর টর্চের আলো পড়ল। তারপর কেউ বলল, কারা ওখানে? ছোট মামা সাড়া দিয়ে বললেন, আমরা পাশের গ্রামে থাকি, ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়েছি। টর্চ হাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠল, ঠিক গোলকপতির মতোই পেটে গাবদা গোবদা। সে বলল, এ কি, আমার ঘরের দরজা খুলল কে? তারপর ভেতরে আলো ফেলে খাপ্পা হয়ে গেল। এসব ভাঙচুর করলো কে? বলে আমাদের দিকে প্রায় তেড়ে এলো। ছোট মামা ঝটপট বললেন, ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর গোলকপতি ঢোল মানে? অদ্ভুত কথা বলছেন তো। আমি গোলকপতি ঢোল দিব্যি বেঁচে পড়তে আছি, আর আমাকে ভূত করে দিচ্ছেন? ছোট মামা অবাক হয়ে বললেন, কি আশ্চর্য! তাহলে ওই ভদ্রলোক কে? অবিকল আপনার মতো দেখতে। দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন, তারপর শাট আপ, চারা কি হচ্ছে? বলে সে হেঁড়ে গলায় ডাকতে লাগলো, দারোগা বাবু, ও দারোগা বাবু, চোর চোর! পিছের রাস্তার দিক থেকে সাড়া এলো, যাচ্ছি, ধরে থাকো। ছোট মামা ঝটপট বললেন, চলে আয় পুটু। তারপর বারান্দা থেকে লাফ দিলেন। আমিও তাকে অনুসরণ করলাম। বৃষ্টি কমে গেছে, পিছনে চেঁচামেচি আর টর্চের আলো। জল কাদায় দৌড়তে গিয়ে আছাড় খেল। তারপর উঠে দাঁড়িয়ে ছোট মামাকে আর দেখতে পেলুম না। ডাকতে থাকলুম, ছোট মামা, ছোট মামা। ছোট মামার কোনো সাড়া পাওয়া গেল না। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ কালো হয়ে আছে মেঘে। বিদ্যুৎ চমকাচ্ছে। খুব শিগগির সন্ধ্যা এসে গেছে। আবছা আঁধার কমে ঘন হয়ে যাচ্ছে। গ্রামের পথ চিনে ফিরব কেমন করে, সেই ভাবনায় গলা শুকিয়ে গেল। মরিয়া হয়ে হাঁটতে হাঁটতে আবার ডাকল, ছোট মামা, ও ছোট মামা। এবার কাছাকাছি কোথাও চাপা স্বরে সাড়া পাওয়া গেল, চলে আয় পুটু। সহসা আওয়াজ ফিরে পেয়ে বললুম, আপনি কোথায়? এই গাছের ডগায়। অবাক হয়ে বলল, গাছে কি করছেন? চেঁচাচ্ছিস কেন? তুই উঠে আয়, পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন। সামনে একটা গাছ, তার ডগা থেকে ছোট মামার চাপা গলার কথা শোনা যাচ্ছিল। গাছটার কাছে গিয়ে বললুম, ছোট মামা,
আমি উঠবো কেমন করে? এই ঠ্যাং ঝুলিয়ে দিল, দু হাতে চেপে ধর, আমি তোকে টেনে তুলবো। গাছের তলায় অন্ধকারটা বেশি, কিছু দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে ছোট মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা হাতে ঠেকল। উপর থেকে ছোট মামা বললেন, চেপে ধর, ছাড়িস না যেন, ছেড়ে দিলে আছাড় খেয়ে হাড়গোড় ভাঙা হয়ে যাবে কিন্তু। ঠ্যাংটা দু হাতে চেপে ধরতেই মনে হলো ভীষণ ঠান্ডা হিম বরফের জিনিস। হাত কনকন করে উঠল ঠান্ডার চোটে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ছোট মামা বললেন, কি হলো? আপনার পা অত ঠান্ডা কেন ছোট মামা? খালি কথা বানায়, ওই দেখ টর্চ জ্বালিয়ে দারোগাবাবু আসছেন। কিছু দূরে টর্চের আলো দেখতে পেলুম, জ্বলছে আর নিভছে। এদিকেই এগিয়ে আসছে লোকটা। উপর থেকে ছোট মামা ঠান্ডা হেম ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছেন, আর ঠান্ডার চোটে আমি সরে সরে আসছি। এতক্ষণে টর্চের আলো গাছতলায় এসে পড়ল। তারপর সেই আলোয় যা দেখলুম, বুক ধড়াস করে উঠল। ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা, এবং তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, ঠ্যাংটা একটা কঙ্কালের। আতঙ্কে চেঁচিয়ে উঠল, দারোগাবাবু, দারোগাবাবু! টর্চ হাতে লোকটা বলল, কি হলো খোকা? দারোগাবাবু দারোগাবাবু করে চেঁচাচ্ছ কেন? লোকটা কাছাকাছি এলে বলল, আমার ছোট মামা সেজে ওই গাছে কে যেন বসে আছে। সে টর্চের আলোয় গাছের ওপরটা তন্ন তন্ন করে দেখে বলল, কই খোকা, কেউ তো নেই? তুমি মিছি মিছি ভয় পেয়েছ, তোমার বাড়ি কোথায়? কাঁদো কাঁদো মুখে বলল, পলাশপুর। চলো, আমি পলাশপুরেই যাচ্ছি। লোকটা দারোগাবাবু নয়, কাজেই তার সঙ্গে হাঁটতে থাকল। একটু পরে আবার ছোট মামা সাড়া পেল, বলে ডাকাডাকি করছেন। টর্চের আলোয় ছোট মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলুম। লোকটি বলল, কীরকম লোক মশাই আপনি? ভাগ্নেকে ওই ভুতুড়ে জায়গায় ফেলে এসেছিলেন? ছোট মামা বললেন, কি রে, ভয় পেয়েছিলি নাকি? পাবো না, একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল, অবিকল আপনার মতো গলায় কথা বলছিল। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, তবে রে, আয় তো দেখি সে কোন বেটা ছেলে। লোকটা বলল, খুব হয়েছে মশাই, ভূতের সঙ্গে লড়াই করার সময় পরে অনেক পাবেন, চলে আসুন, খোকাবাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ছোট মামা বললেন, ঠিক আছে, চল পুঁটু। গ্রামে ঢুকে লোকটা বলল, বাড়ি পর্যন্ত পৌঁছে দেব নাকি? ছোট মামা বললেন, না না, এবার আমরা যেতে পারবো, আপনাকে পেয়ে খুব সুবিধে হলো, দিব্যি পথ চলে আসা গেল। তা মশাইয়ের বাড়ি? ঝাপুই তলা। নাম ঈশ্বর গোলকপতি ঢোল। শোনা মাত্র ছোট মামা চেঁচিয়ে উঠলেন, মোটো, এ দেখি 3 নম্বর ফুট। তারপর দৌড়তে থাকলেন, আমিও দৌড়তে থাকলুম। তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই, এবং কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছে। ব্যাপারটা সত্যিই গোলমেলে।